লঞ্চের কাপড় তো আসতেই আছে ডেলি, এখান থেকে ছেড়ে দেবে, আবার আগে আবার মাল দেবে, আবার এই মাল লই দেবে আর ছেড়ে দেবে। আমার কাজ প্রত্যেক দিনে ধোয়া লাগবে। আমরা ডেলি 1000 কাপড় ধুইতে পারি, পরশু দিনে 500-700 ধুইছি, আবার আজকেও তো 500-600 ধুব 5 জনে। এখন পর্যন্ত করতে আছি 7-8-10টা লঞ্চের কাজ করছি, 10টা। কেউ করে নাই 8-10 লঞ্চের কাজ কেউ করে নাই এখন পর্যন্ত। আগে মানুষে বলতো যে দোপরা ধোন, এখন বড় বড় গার্মেন্টসে প্রত্যেক গার্মেন্টসের নিচে এই মেশিন আছে, কুটিপতির মেশিন আছে, এখন তো উন্নত ধরনের ওয়াশিং আছে, তারা ধোয়ায়। আগে দোপরা ধুইতে আর মুসলমানই ধোয়। কাজের দরকার, জাতপাতের কোনো দরকার না, আমার কাজের দরকার। কাজ না করলে আমি খামুকি। আমি করছি 7 বছর আগে থেকে। আমি ঢাকাতে চাকরি করতাম ওয়াশিং প্ল্যান্টে, ওখান থেকে কাজ শিখছি কিভাবে আমি এই কেমিক্যাল দেওয়া যায় কাপড়ে, ছোট কাপড় বড় করা যায়, আবার আপনার এই পরিষ্কার কিভাবে হয়, এইটা আমি শিখছি। বিদেশি তো ভাইরা ছিল, তাদের কাছে শিখছি। ভাইরা ছিল আপনার আমেরিকান ছিল, চায়না ছিল, ইন্ডিয়ান ছিল, শ্রীলঙ্কার ছিল, ওখান থেকে শিখছি। শ্রীলঙ্কার লোকে বেশি ভালো শিখেছে। ওরা বলতো যে এই কাপড়টার ভিতর এতটুকু কেমিক্যাল দিলে খাড়ো হবে, এতটুকু দিলে বড় হবে, এইটা দিলে পরিষ্কার হবে, এইটা দিলে আমার মেজারমেন্টে মেলবে স্যাম্পলের সাথে। শেখার পর তখন আমাকে বলছিল ওই মালিক, তুমি আমার এখানে চাকরি করো। তা কিছুদিন চাকরি করার পরে আমি আস্তে আস্তে টাকা জমাইয়া আমি এই বিচিকের এই প্লটটা নিছি। তারপর আস্তে আস্তে টিন সেট করছি, এইটা কারেন্ট আনছি। মেশিন যখন 2টা আনলাম তখন আমার ছেলে মহসিন মার্কেট যাইয়া মোশারেফ ছিল, তারে ধরছে। প্রথম আমাকে 300 কাপড় দিল, 60, যেটা ধুয়ে নিয়ে আসো। ধুয়ে নিয়ে পরদিন দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে বলছে না এইভাবে আনলো কেন, ইস্তারি করে আনো। তখন আমার ওই ইস্তারি করি আমি নিজে রাত্র 8টা থেকে পরদিন 12টার মধ্যে 200 কাপড় ইস্তারি করিয়া আমি দিয়ে দিছি। প্রথম আমরা কম্বল দিলে কম্বলটা ঝাড়ার পর মেশিনে দেই, ডিপের পানি দেই, সবনার দেই, তারপর হাইকো দেই, হাইকো দিয়ে পরিষ্কার করি কেমিক্যাল যাতে সফট হয় কম্বল। তারপর আপনার হুইলের পাউডার দেই, এটা দিয়ে ওইটা করি। আমার একটা মাপ আছে, মনে করেন 17টা কম্বলে আমি কত কেজি সবনার দেবো, কতটুকু হাইকো দেবো, কতটুকু হুইল পাউডার দেবো, এটা আমার আছে। না বেশি আন্দাজ আছে আমার। ঢাকা থেকে আমি কাছে, ঢাকা 15 বছর আমি ওয়াশিং এ ছিলাম। 15 বছর আমার পয়সার অভাবে করতে না, করতে করতে আমি আস্তে আস্তে আসছি আপনার এইটা করছি। সবচাইতে কঠিন সাদা কাপড় দেওয়া। সাদা কাপড়ে ময়লা দাগে, সাদা কাপড় হলে সবচাইতে সুন্দর দেখায়, গায়ে দিলেও ভালো দেখায়। আর সহজ রঙিন কাপড়, দাগ থাকলেও বোঝা যায় না দাগটা। ঘষা লাগবে, আপনার কাপড় ঘষা লাগবে। লন্ড্রিতে কাপড় আনলে কাপড় ঘষতেই হবে। ঘষা মেশিন আপনার 7টাও লাগান, কোনো কাজ হবে না, হাতের কাজ করতে হবে। আমি ওই যুব উন্নয়নে আমি ট্রেনিং দিয়েছি। ওটারে যারা শিখতে চাইছে, উদ্যোক্তা যারা বেকার যুব সমাজ, তারা ওখানে ট্রেনিং নিয়েছে। অনেক লোক, ধরেন মহল লোক, স্কুলের টিচার, ব্যাংকারের কিছু লোক, কিছু পাবলিক লোক, কিছু চাকরিজীবী, সবাই গেছে ওখানে। ড্রাই ওয়াশ একটা মেশিনের দাম 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা। ড্রাই ওয়াশ, ড্রাই ওয়াশ হইলো শুকনো ওয়াশ। এখন তো আপনার ড্রাই ওয়াশ করতে হইলে আপনার শুকনো ওয়াশ করতে হইবে, এইটারে সমস্ত পেট্রোল দিয়ে ধুইতে হইবে, এই গাড়ির পেট্রোল। ড্রাই ওয়াশ করতে হইলে ক্লোরাফর্ম লাগবে, অজ্ঞান করে। ওইটা করে না, ওইটা আবার ভিন্ন মাত্রা কম, ওইটার কম, ওইটা লাগবে। লঞ্চের কাপড় ধুইলেই বেশি ইনকাম হয়। খেয়াল রাখি যে এটার ভিতরে আছে, আনার পর চেক করি, চেক করার গাতে থাকে। এই পরশুদিন এক মহিলা একটা শাড়ি নিয়েছে, তার মেয়ে চুরি থেকে গেছে। আমি ডাক দিয়ে ওখান থেকে বলছি আপনার চুরি নিয়ে যান। হুজুরের একটা কলমের দাগ ছিল পকেটে, অনেকখানি সেরাই গেছে। ওইটারে উড়ে উনি কয়েক জায়গায় দিয়েছে, বাসায় দিয়েছে, কয়েক জায়গায় দিয়েছে, পারে না। তারপর আমার এখানে দিয়ে গেছে। রাখার পর 7 দিন পর আসছে দেখছি যে না ওঠে না। তারপর আবার 7 দিন দিছি, ভিজাইছি শুকাইছি, খালি ওটার পিছিয়ে তদবিরি করছি। আমাদেরকে 7-8 বার ধুইছি, এবারে 1 মাসে। ওনার জুব্বা, ওনার শখের জুব্বা, এই জন্য আমিও চেষ্টা করেছি, শখের মতো আমি করে দিলাম। একদিন আপনার কাজে লাগবে। আমরা ব্লেজার নেই 150 টাকা, পাবলিকের ব্লেজার। আর লন্ড্রির ব্লেজার দিয়ে যায়, তাতে নেই 30 টাকা। আর কম্বলে নেই আমরা 200 টাকা পাবলিকের, আর 130 টাকা নেই লন্ড্রির।